আমরা এবার পাঠ করব প্রথম শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ 3 অধ্যায় 2 নম্বর শ্লোক। যস্যাম্ভসি শয়ানস্য যোগো নিদ্রাং বিতন্নত নাভিহৃদম্বুজাদসীৎ ব্রহ্মা বিশ্বসিজাংপতি। যস্যাম্ভসি শয়ানস্য যোগো নিদ্রাং বিতন্নত নাভিহৃদম্বুজাদসীৎ ব্রহ্মা বিশ্বসিজাংপতি। অনুবাদ: পুরুষ অবতারের এক অংশ গর্ভোদকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। তাহলে বলছে পুরুষ অবতারের এক অংশ। পুরুষ অবতারের এক অংশ মানে আরও পুরুষ অবতার আছে, তাহলে একটা অংশ। তো পুরুষ অবতারের এক অংশ গর্ভোদকে শয়ন করে যোগনিদ্রায় বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। এখন পুরুষ অবতার হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণুর অংশ হচ্ছে গর্ভ উদকশায়ী বিষ্ণু। সেই অংশ কি করছে, এই যে কারণোদকশায়ী যে বিষ্ণু যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, সেই ব্রহ্মাণ্ড পূর্ণ করার জন্যে এই গর্ভোদকশায়ী বিষ্ণু সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে, করে সেখানে শয়ন করছে জলে, নিজের ঘামের থেকে জল সৃষ্টি করে সেখানে শয়ন করছে। আর সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম উঠেছে, সেই পদ্মে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আর সেই ব্রহ্মায় এই জড়জগতের যে সৃষ্টি, সেই সব মানে প্রজাপতিদের তিনি সৃষ্টি করেছেন। প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতরে তিনি আবার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বোটায় রয়েছে 14 ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, সেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড়জীবেরা বাস করে। এখন আমরা এখানে পেলাম কি, যে বিষ্ণু কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শয়ন করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, সেই ব্রহ্মাণ্ডগুলো পূর্ণ করার জন্যে গর্ভোদকশায়ী বিষ্ণুকে সৃষ্টি করেছেন, অংশ প্রকাশ করেছেন। সেই গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে, তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। সেইটা হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক, যেখানে ব্রহ্মা অবস্থান করছেন সেই পদ্মের উপরে। আর এই যে ব্রহ্মা যেখানে অবস্থান করছেন, তার নিচে যে বিষ্ণু আছে, এই বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার অবস্থান পদ্ম পর্যন্ত যে নালটা, সেই নালটাকে 14টা ভাগ করা হয়েছে, সেই 14টা ভুবন। তা আমরা যে ভুবনে আছি, এটাকে বলা হয় ভূলোক, মধ্যলোক, ভূলোক। এই ভূলোকের উপরে আছে 6টা লোক আর নিচে আছে 7টা লোক।
তাহলে 14টা লোক হয়ে গেল। উপরের লোকে থাকে পুণ্যবান ব্যক্তিরা বা দেবতারা, হচ্ছে সিদ্ধ লোকেরা, যোগীরা, তারপরে হচ্ছে গন্ধর্বরা, কিন্নররা, সব উন্নত আত্মা, তারা পুণ্যবান। আর যারা পুণ্য নেই, যারা অসুর স্বভাব, যাদের মানে মানসিকতা খুব নীচ মানসিকতা, তাদের এই নিচের দিকে লোকেগুলো থাকে, পাতাল লোকে। তো এই 14টা ভুবনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বর্গলোক বলে, একটা হলো মর্তলোক, একটা পাতাল লোক। 3টে ভাগ। তো মধ্যলোকটা আমরা, আর নিচে পাতাল লোক, আর উপরে স্বর্গলোক বা সত্যলোক, ব্রহ্মলোক বা ভগবানের মানে ব্রহ্মার অবস্থান। তো এইভাবে এই 14টা লোককে বিভক্ত হয়েছে বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার অবস্থান পর্যন্ত। গর্ভদাক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদাক্ষায় বিষ্ণুর প্রকাশ হয়। যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তাকে বলা হয় হরি, এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। তো এখন এই যে পুরুষ অবতারের যে শেষ পুরুষ অবতার ক্ষীরদাক্ষায় বিষ্ণু, যিনি সমস্ত জীবের অন্তরে প্রবেশ করছেন, অন্তরেও বাস করছেন এবং অনুপরমাণুর ভিতরেও অবস্থান করছেন, এই ক্ষীরদাক্ষায় বিষ্ণু। এই ক্ষীরদাক্ষায় বিষ্ণু থেকে যত অবতারের সৃষ্টি হচ্ছে, যত অবতার এসেছে সব এই ক্ষীরদাক্ষায় বিষ্ণু থেকে। এইভাবে 3টি রূপে পুরুষ অবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদক্ষায় বিষ্ণু, যিনি মহত্তত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভদাক্ষায় বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় হচ্ছেন ক্ষীরদাক্ষায় বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড় বস্তুরই পরমাত্মা। তিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি, যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। সে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। তো গীতাতে সেই কথা বলা হয়েছে, যিনি ভগবানকে জানেন তিনি মুক্ত। আর তিনি এই দেহ ত্যাগ করার পর আর তাকে জন্ম নিতে হয় না, সে ভগবত ধামে চলে যায়। সেইটা ভগবান বলছেন গীতায়, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি নৈতি সর্জন। যিনি আমার জন্ম আর কর্ম দিব্য এটা যে জানে, সে এই দেহ ত্যাগ করার পর আর জন্ম নেয় না, সে চিন্ময় ধামে, আমার ধামে প্রবেশ করে। এখানে সেটাই বলছে যে ভগবানকে এইভাবে যখন যে জানবে, সে জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। এই শ্লোকে মহাবিষ্ণু তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন ও তার ফলে তৎক্ষণাৎ মহত্তত্ত্বের সৃষ্টি হয়। তো কারণোদক্ষায় বিষ্ণু চিৎজগতের একটা অংশে অবস্থান করছেন, সেটা হচ্ছে বিরজা, কারণ সমুদ্র, সেইখানে শয়ন করছেন। আর তার ইচ্ছার প্রভাবে, তার দৃষ্টিপাতের ফলে এই যে মহত্তত্ত্ব এক জায়গায় যে বস্তুগুলো ছিল, উপাদানগুলো, সেইগুলো তার দৃষ্টিপাতের ফলে সব বিক্ষিপ্ত হয়েছে, সব এদিক ওদিক হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আর এক জায়গায় নেই। তখন সৃষ্টিটা শুরু হচ্ছে একে 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 নিয়ে। এইভাবে তিনি কারণ সমুদ্রে শয়ন করেন এবং সেখান থেকে তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন ও তার ফলে তৎক্ষণাৎ মহত্তত্ত্বের সৃষ্টি হয়।
এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জড়া প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ষ ফলের দ্বারা শোভিত হয়। মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাসময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয়। কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকারী হয় না, তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেওয়া হয়েছে। এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হচ্ছে। তাই কোনো কিছু কারণ ছাড়া হয় না, তাই না? সব কিছু কারণ লাগে। তো সেই কারণের জন্যে এই জগতের সৃষ্টি হচ্ছে, সেই কারণ থেকেই, কারণ সমুদ্র থেকে। সেই জন্যে সমুদ্রের নাম দেওয়া হয়েছে কারণ সমুদ্র। আচ্ছা, কারণ সমুদ্র দেওয়া হয়েছে। এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে। মূর্খের মতো নাস্তিকদের সৃষ্টি তত্ত্ব বিশ্বাস করা উচিত নয়। এই নাস্তিকদের সম্বন্ধে ভগবদ্গীতা বর্ণনা করা হয়েছে। তারা বিশ্বাস করে না যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে, অথচ সৃষ্টি তত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপন করতে পারে না। যেমন পুরুষের সংযোগ ব্যতিরেকে কোনো স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না, ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়াও জড়া প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। পুরুষ গর্ভসঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে। ছাগলের গলায় গলস্তন দেখতে যদিও স্তনের মতো, কিন্তু তা থেকে যেমন কখনো দুধ পাওয়া যায় না, তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। আমাদের অবশ্যই পুরুষের শক্তিকে বিশ্বাস করতে হবে, যিনি প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করেন। ভগবান যখন যোগনিদ্রায় শায়িত হলেন, তখন জড়া প্রকৃতি অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদশায় বিষ্ণুরূপে শায়িত হলেন। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হলো। ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় কিছুই নেই, তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সব কিছুই করতে পারেন। ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউ নেই, সেটি হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত। বেদান্ত, বেদের অন্ত, বেদের যে সার, সেই সার হচ্ছে অন্ত, শেষ। এখানেই বলা হয়েছে যে এই ভগবানের থেকে বড় আর কেউ নেই, সমানও নেই, বড় আর নেই। ভগবানই একমাত্র বড়, সেটা বেদান্তে বলা হয়েছে। তাই এখানে আমরা দেখলাম যে বিভিন্ন উদাহরণ দিয়েছে, যে সৃষ্টি কারণ ছাড়া সৃষ্টি হয় না, তাই না? কারণ থেকেই সৃষ্টি হয়। তো এখানে দিয়েছে যে নারী আর পুরুষ, স্ত্রী আর পুরুষ। তো কোনো স্ত্রী সে মা হতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর সান্নিধ্যে আসছে, কোনো পুরুষের সান্নিধ্যে আসছে। পুরুষ না হলে স্ত্রীর ক্ষমতা নেই তার সন্তান প্রসব করা। সেই রকম এই জড়জগতের কোনো ক্ষমতা নেই কোনো কিছু সৃষ্টি করা, যদি ভগবানের পুরুষের শক্তি না থাকে। তো সেই জন্যে ভগবান নিজে বলছেন গীতায় যে আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। বীজ প্রদানকারী পিতা, আমি যদি বীজ না দেব এই জড়জগতে কোনো কিছুই সৃষ্টি হবে না। তাই ভগবান 14 অধ্যায়, সেখানে 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন হচ্ছে সর্বজনী সুকন্তয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনির অহং বীজ পদকৃতা। সর্বজনী সুকন্ত, সমস্ত জনিতে যে সৃষ্টি হচ্ছে, সর্বজনী সুকন্তীয় মূর্তয় সম্ভবন্তি যা, যা প্রকাশ হচ্ছে, মূর্তি হচ্ছে সমস্ত জনি থেকে, তা হচ্ছে এই ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই পৃথিবী। তো সেটা হচ্ছে মহজ্জনী, সব কিছু এই পৃথিবী থেকে সৃষ্টি হচ্ছে। তো এইটা হচ্ছে মহজ্জনী, এই জনিতে আমি বীজ প্রদান করছি। মহজ্জনী অহং বীজ পদপিতা, আমি এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে মহৎজনিতে বীজ দিচ্ছি, তবে এই
মানে পৃথিবী সব কিছু সৃষ্টি করছে। ভগবান নিজে বলছেন যে সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি, যা মূর্তি প্রকাশ হচ্ছে, হ্যাঁ, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহং বীজপত, সেই মহজ্জনীর বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি। তো এইভাবে ভগবান বলেছেন গীতাতে। তো এই ভগবান যদি না দিবে সৃষ্টি মূল বিষয়, তাহলে এই জড়জগৎ কিছু সৃষ্টি করতে পারবে না, কারণ এর ক্ষমতা নেই। সেইটা উদাহরণ ওইভাবে দিয়েছে যে স্ত্রী আর পুরুষ যদি মিলিত না হবে তো সন্তান উৎপাদন হবে না। আর একটা উদাহরণ দিয়েছে যে ছাগলের গলায় বাঁটের মতন থাকে, দুধের মতন বাঁট থাকে, তাই না? যেরকম বাঁট দুধ বেরোয়, বাচ্চাটা খায়, ওই জিনিসই গলায় থাকে এখানে। কিন্তু এইখান থেকে কিন্তু এই গলার স্তন থেকে কিন্তু দুধ বেরোয় না। দেখতে দুধের মতন, স্তনের মতন, কিন্তু ওখান থেকে দুধ বেরোবে না, বাচ্চা ওখানে খায়ও না, তাই না? ওখানে নেই তো। তো সেই রকম হলে কি হবে, একই রকম দেখতে, কিন্তু ওর কোনো কাজ নেই। সেই জন্য এই পৃথিবীতে সব কিছুই আছে, কিন্তু ভগবান যদি সেই শক্তি না দিবে তো কোনো কিছু প্রকাশ হবে না। তাই এখানে সেটা বলছে যে যেহেতু ভগবান হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর, সমস্ত লোকের ঈশ্বর, সকলের ঊর্ধ্বে বড় সবচাইতে, যার সমান কেউ নেই, সেই জন্য তার সেই রকম ক্ষমতা আছে, সেই শক্তি আছে, তাই তিনি সব কিছু করতে পারেন, যা ইচ্ছা করুন তাই করতে পারেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড আমাদের একটা ছোট গ্রহ পৃথিবী, তাই পৃথিবীতে কত গ্রহ আছে, নক্ষত্র আছে, ঘুরে সব শূন্যে ঝুলছে। তো যদি কারোর ক্ষমতা না থাকে, যদি সেই শক্তি না প্রয়োগ করে, তাহলে থাকতে পারবে গ্রহগুলো? ছিটকিয়ে পড়বে, কোথায় ধাক্কা খাবে, লয় হয়ে যাবে, তাই না? তা আমরা দেখি ভগবানকে কিছুই করতে হয় না, ইচ্ছাতেই চলছে সব। আর আমরা যখন করতে যাব তখন তার জন্য কত পরিশ্রম করতে হবে, ব্রেন খাটাতে হবে, তার মাল মেটেরিয়ালস লাগবে, তৈরি করতে হবে, তার পেট্রোল দিতে হবে, নাহলে গ্যাস দিতে হবে, তাই না? দিয়ে ওরা ওপরে, তাও আর সব সময় না, ও ফুরিয়ে গেলে আবার পড়ে যাবে, ঠিক না? তো সেই রকম আমরা যা করব সব সীমিত থাকবে, ভগবানের অসীম, কারণ তার সর্বশক্তিমত্তা, সর্ব ঐশ্বর্যের মালিক তিনি সব পারেন, আমরা পারি না, জীব পারে না, তাই না? সেই জন্যে সমস্ত জীবকে কী করতে হবে, ভগবানের শরণাপন্ন হতে হবে, কারণ তার শরণাপন্ন হলেই জীব সুখী হবে, শান্তি হবে, আনন্দ থাকবে। না হলে সে নিজের চেষ্টায় যতই করুক না কেন, কখনোই সে শান্তি পাবে না, আনন্দ থাকতে পারবে না। কারণ এই জড়জগৎটা তৈরি হয়েছে সেইভাবে, দুঃখালয়ম অশাশ্বত, দুঃখের আলয় আর অনিত্য, এ থাকবে না। আমি মনে করছি যে আমি বাড়ি গাড়ি, মান যশ প্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠান পেয়ে গেছি, কতদিন থাকবে? দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে হরিবল, আর কিছু নেই, তাই না? তাই আমাদেরকে সেইটা জানতে হবে যে পরম ঈশ্বর, সমস্ত কিছুর অধীশ্বর, সমস্ত কিছুর মালিক, আমরা তার সেবক সেবিকা, তাই আমাদের কর্তব্য হচ্ছে তার সেবা করা। যদি আমরা সেবা করব তাহলে আনন্দ থাকব, তাহলে সুখে থাকব, আর না হলে দুঃখ কষ্ট আমাদের সবসময় লেগেই থাকবে। আমরা মনে করছি সুখে আছি, কিন্তু আসলে সুখ নেই। যার যত বেশি আছে ওর অশান্তি তত বেশি। ওর রাত্রে ঘুম হয় না অশান্তিতে, তাই না? তো সেই জন্যে আমাদের সবসময় ভগবানের শরণাপন্ন হয়ে থাকতে হবে। এই শ্লোকে সেটাই বলছে, ভগবানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে, আর ভগবান যে সৃষ্টি করছে সেইটা বলছে। বোঝা গেল কিছু? আচ্ছা।